আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে নিয়ে এলাম আরেকটা রেসিপি, ডিমের ডাল। এখন সেজন্য আমার প্রথমেই লাগবে ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আস্ত জিরা, তেল, লবণ, হলুদ আর ডিম। তো এগুলো দিয়েই এখন বানাবো ডিমের ডালের রেসিপি। প্রথমেই ডালটা ধুয়ে আমি পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ হতে হতে আমরা ডিমটাকে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে 4টা ডিম আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, দুটোও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা আপনাদের একদমই একান্তই ইচ্ছা। এই তো ডিমটা ভাজছি, ডিমটাকে সুন্দরভাবে ভেজে ছোট ছোট পিস করে কেটে নেব। এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, শুধু আস্ত দেওয়া যাবে না। কেটে নিলে জিনিসটা ডালের মধ্যে সুন্দর মিশে যায়, সুন্দর খেতেও ভালো লাগে। এই তো ডিমটা উল্টে নিলাম, এবার কেটে নেব। আমি আমার মন মতো কেটে নিচ্ছি ছোট ছোট করে। ওদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে, ওটা দিয়ে ঘন্ট দিয়ে তার মধ্যে ডিমটা ঢেলে দিলাম। ডিমটা এবার উতরাবে। আর এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য একটা ছোট ফ্রাই প্যানে জিরা দিচ্ছি, আস্ত জিরা দিলাম, শুকনো মরিচ দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে পেঁয়াজ, রসুন কুচি দিব। তারপর এটা যখন হালকা বাদামি বাদামি হবে, ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব। এই যে এটা বাদামি করে ভেজে নিচ্ছি। ডালটা ডিম দেওয়ার পরে আরেকবার উতরে গেছে। এখন আমি এই যে আমার পেঁয়াজ রসুনের কালার চলে এসেছে, এখন এটাকে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার ডিম ডাল রান্না। তবে এটা খেতে কিন্তু মোটেও ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খেতে যেমন লাগে তেমনটা লাগে না, খুবই মজাদার হয়। বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারবেন। এই তো এবার নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। আল্লাহ হাফেজ।